উত্তম রূপে আমায় পরীক্ষার পর ডাক্তার কাপি রায় বললেন, আপনার রোগ তো তেমন কিছু পাচ্ছি না, দেহের কোনো গলতি নেই, তবে মনের যদি কিছু গোল হয়ে থাকে তো কোথাও একটু হাওয়া বদলে আসুন না, দুদিনেই চাঙ্গা হয়ে উঠবেন। হাওয়া খেয়েই চাঙ্গা হব? না না, শুধু হাওয়াতে কি হয়? খালি হাওয়া খেয়ে হবে কেন, ওই সঙ্গে খাওয়া দাওয়ারও ইতর বিশেষ আছে বই কি। আমি মেনে নেই তার কথাটা, এমন কিছু বিশেষ ইতর নই যে সে কথা অস্বীকার করব। বলাই বাহুল্য, আমি বলি, হাওয়া বদল মানেই খাওয়া বদল, সে কথা কি আর বেশি করে বলতে হয়? সেটা আমি বেশ ভালো করেই জানি। কাশি যাই, সেখানে গিয়ে পেয়ারা খাই, পেয়ারা খাবার জন্যই কাশি যাওয়া, আর দেওঘর যাওয়া তার ওই পেয়ারার জন্যই তো। দুটোই প্রায় সমান, সমতুল্য, ওদের তুলনা হয় না। যেখানে খাওয়া মন্দ নয় আর খাওয়াটাও বেশ, সেইখানেই আমাদের হাওয়া বদলাতে যাওয়া। কে না জানে, দুটোই প্রায় সমান, সমতুল্য, ওদের তুলনা হয় না। সব দিক খুঁটিয়ে শেষটায় আমি ঘাটশিলাতেই গেলাম। সেখানে আমার ভাই থাকেন, আর আমার বৌদি যা রাঁধেন না, তার কি বলবো, তুলনা হয় না তার। সেখানে গিয়েই শান্তিবাবুর সঙ্গে আমার পরিচয়, সেই ঘাটশিলাতেই। শান্তিবাবু সেখানকার স্কুল কাম কলেজের হেডমাস্টার কাম প্রিন্সিপাল। আস্তানার থেকে পা বাড়াতেই রাস্তার উপর তার দর্শন পাই। নমস্কার শান্তিবাবু, আমার অভ্যর্থনা। এই সাত সকালে গরু খোঁজার মতন হন্যে হয়ে চলেছেন কোথায়? সাত সকালকে আছে নাকি ওখানে? এক ফাঁকে নিজের হাতঘড়িটা দেখে নিয়ে তিনি বলেন, এখন প্রায় 10:30, যাব আর কোথায়, চলেছি নিজের গোয়ালে। গরু কি আমায় খুঁজতে হয়? গরু সব আমার বাঁধা যেখানে, সেখানে যাচ্ছি। তারপর একটুখানি ঢোক গিলে বললেন, তবে বলতে হয়, বাধা হলেও নেহাত বাধ্য নয়। সে কি কথা? আমি কই, এমন কথা বলবেন না। বলতে হয় না, সে কথা শতই প্রকাশ পায়। হ্যাঁ, গোমাতার সন্তান যখন, গরুতে ওদের ভক্তি আছে বেশ। আর গরুতে নেই, আমি শুধুই। তা কি হয়? আমার দৃঢ় বিশ্বাস, গুরুকেও এরা সমান গুরুত্ব দেয়। গুরুত্ব বা গুরুত্ব যাই কোন, সে কথা বলতে এই দেখুন না, আপনার বগলেও কিসের বান্ডিল? অ্যানুয়েলের খাতা যত। আজ ক্লাস প্রমোশনের দিন না, সে কথাই তো বলতে যাচ্ছিলাম। আমিও তাই জানতে চাইছি। তার সঙ্গের ছেলেটিকে দেখি। এ ছেলেটি আমার গোয়ালের একটি, সকাল থেকে লেজুরের মতো লেগে রয়েছে, দেখেছেন? বটে, পাশ করতে পারেনি বুঝি? আমি জানতে চাই। না, জবাব পাই শান্তিবাবুর। তাহলে কি ওকে আমার কাছে দেখতে পেতেন এতক্ষণ? মাঠে মাঠে গায়ে চড়াতে বেরিয়ে পড়তো কখন? তিনি কন, এ দেখুন না ওর খাতাখানা। বলে তার বান্ডিলে থেকে একখানা খাতা আমার হাতে তুলে দেন। তাই নাকি? আমি খাতার পাতাগুলো উল্টে যাই। হ্যাঁ, তাই তো দেখছি। দেখতে পাই সত্যি ছেলেটি কোনো প্রশ্নের কিছু জবাব দেয়নি। যথোচিত হয়েছে কিনা জানি না, প্রত্যেক প্রশ্নের সদুত্তরে যথাস্থানে একের পর এক গরু এঁকে গিয়েছে। এমনকি যেখানে ইংলিশ মেয়ে অনুবাদ করনা হয় জিজ্ঞাসা, সেখানেও একটি হৃষ্টপুষ্ট গায়ে এসে হাজির দেখতে পেলাম। তাই তো দেখছি, আমি বলি, কিন্তু এ কি? প্রশ্নের উত্তর না দিয়ে, আসল জবাব বাদ দিয়ে, ও সব প্রশ্নের আসল জবাব বাদ দিয়ে এসব কি লিখেছে ছেলেটি? পাতায় পাতায় গরুর ছড়াছড়ি। তবে আর বলছি কি, বললাম না যে গুরু মশাইয়ের চাইতে গুরু ভক্তির চেয়ে
গরু ভক্তি বেশি এদের। গাইমশাইকে এরা বেশি গুরুত্ব দেয়। গুরুত্ব বা গুরুত্ব যাই বলুন। তাই পাশ করতে গিয়ে ধপাস করেছে সেই জন্যই। জলের মতো সব পরিষ্কার দেখতে পাই বটে, কিন্তু কিছু বলতে চাই না। সাধ করে কে পরের ঝামেলায় মাথা গলায়। শুধু বলি, কেয়া ভাই, তুমি গুরু মশাইয়ের চাইতে ওই গাই মশাইকে জাস্তি পেয়ার করতে হয়। জরুর। তার ঘাড় নেড়ে সায় দেওয়া আমার কথায়। गाय हमारा माई है। बिल्कुल ठीक। लेकिन मास्टर साहब, प्रश्न पत्र में यह जो हिंदी से तुमको इंग्लिश में अनुवाद करने को दिया ना, वो तुम बिल्कुल বাদ दे दिया। বাধ্য হয়ে বাদানুবাদের মধ্যে যেতে হয় ইচ্ছে না থাকলেও। जी, वही अनुवाद तुम बिल्कुल बात दे दिया। ये क्या? इंग्लिश भी हिंदी से कुछ कमती नहीं। बोले आमी जोक करी आरो। इंग्लिश को जॉन बुलोई कहा जाता है। बुल तो षाঁড় है। वो क्या गाय में कुछ कम जाएगा? এই কুট প্রশ্নের জবাবে সে কিছু বলতে পারে না। খানিক চুপ থেকে সে মাথা নাড়ে। गाय हमारा माई है, इंग्लिश नहीं आई है। बिल्कुल ठीक। মাথা নাড়তে হয় আমাকেও। কিন্তু ই কেয়া? প্রশ্নটা শান্তিবাবুর দিকে ঘুরিয়ে দেই। একই মশাই, আপনার ছাত্র যে জবাবের জায়গায় কেবল গরু এঁকে দিয়েছে। গরুর পর গরু। মেঘের পর মেঘ জমার মতন গরুর পর গরু জমেছে। আধার দেখতে হয় আমাকে। এর মানে কি? ওকে সুধান, ওই জানে। জবাবে ছেলেটি যেন ছড়ার মতন কাটে। গাই হামারা মাতাজি, আংরেজি নেহি আতাজি। তা তো বুঝলাম, কিন্তু আপনিও দেখছি ওর খাতায় কাটেননি কোথাও। ওর কথাতেই সায় দিয়ে গেছেন মনে হয়। কি করব, কোথায় কাটবো? জবাবের জায়গা তো গরুই দেখছি কেবল। তাকে বেশ একটু গরম দেখা যায়। কি বলেন আপনি? আমি হিন্দু হয়ে তার উপর ব্রাহ্মণ সন্তান, তাই ঠাকুর, তাই হয়ে কি গাই কাটবো? তাই কর নাকি? গাই হামারা মাতা হ্যায়, আংরেজি নেহি আতা হ্যায়, ছেলেটি জানায়। নম্বর না দিন, কথাটার একটা জবাব তো দিতে পারতেন। বলে ওর হয়ে আমার সদুত্তর বসিয়ে দিতে হয় যথাস্থানে। বলদ মেরা বাপ হ্যায়, নম্বর দেনা পাপ হ্যায়। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখে একটি হাসির গল্প, পাশ করতে ধপাস। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানের উপর।